কোনো দিকে কোনো নজর নাই। খুব খেয়াল করে শোনা চাই, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি আমার আল্লাহ, আমার আল্লাহ রহমান খলাকাল ইনসান। তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর জবান সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সবকিছু দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কিন্তু বান্দা আজকে ওই দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা আজকে আমি আল্লাহরে ভুলিয়া গেলা। বান্দা আজকে তুমি কোন বান্দা আজকে তুমি গুনাহের পথে ঢুকলা। এরে বান্দা আজকে বান্দা তুমি মসজিদ ছেড়ে দূরে থাকলা, আজকে বান্দা তুমি কোরআন থেকে দূরে থাকলা, আজকে বান্দা তুমি একামতে দিন থেকে দূরে থাকলা। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথটা হইল জাহান্নামের পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ থেকে আমি আল্লাহর কোরআনের পথে, আমি আল্লাহর জান্নাতের পথে ঢুকতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির ভিতরে দুইটা রহমত আমি আল্লাহ নাজিল করলাম, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করলাম। এক নম্বর রহমত আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ রহমত নামক কোরআন নাযিল করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই যে দুইটা রহমত আল্লাহ নাযিল করছেন, কোরআন আর নবী, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? নবীও আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? আওয়াজ করে বলেন রহমত না গজব? এটা গ্যারান্টি দিতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমার বন্ধু, আমার দোস্ত, तमाम সৃষ্টির মাখলুকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, নবী যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা দলিল দিয়ে দিলেন। এবার আসেন, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বললেন পৃথিবীর ভাই চা খাই না আমি, ভাই চা দিন না, সরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ দিয়ে কোরআন যেই কিতাব আমি আল্লাহ নাজিল করছি, এই কিতাবটা রহমত। আর এই কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কিতাব মুমিনদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু কাজ করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন
ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম এই মানব মণ্ডলী চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। এই বাঁকা পথের মানুষগুলোকে আলোর পথ, ইসলামের পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করছি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা চূড়া কোনো সময় নয় বাবারে, আমাকে একটু আস্তে আস্তে চলতে দেন গো বাজান। আমি একটু আস্তে আস্তে যাই, আপনারা একটু ধীরে ধীরে শোনেন। এরে বাজান, আজকে চেষ্টা করব আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত সময় দেয়, কিন্তু চেষ্টা করব সঠিক সময়ে আপনিও বাড়িতে যাবেন, আমিও বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আবার আল্লাহ বলে না আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির উপরে আমি আল্লাহ এই যে নূর নামক কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর এই আলো নামক কিতাবটা মেনে নেয়, আমি আল্লাহর এই কিতাব মানুষগুলোর অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাইবে। অর্থাৎ হইল বান্দা বান্দির জাহান্নামের পথটাকে আমার আল্লাহ জান্নাতের পথ বানায় দিবে। থাকতে পারেন অনেক লোক জিজ্ঞাসা করতে পারেন হুজুর এই কোরআন একটা কাগজের কিতাব, এই কিতাব কেমন করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? মুসলমান বাবাজি, ওলামা হযরত এই জায়গায় থাকতে পারেন। ও বাদান, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বাবা গো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছে। এক নাম্বার, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে আমার আল্লাহ 10টি করে নেকি দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল এই জায়গায় অনেক জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ ব্যক্তি ধর থাকতে পারেন গো বাজান রে আমার। লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, লোহা চকচক করে না মশা পড়ে? জোরে বলেন, চকচক করে না মশা পড়ে? ও বাজান, আপনি আমি যখন আল্লাহরে ভুলিয়া যাই, আপনি আমি যখন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকি, আপনি আমি যখন আল্লাহর কোরআন থেকে দূরে থাকি, নবীর সুন্নাত থেকে যখন দূরে থাকি, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের নিচে ঠিক একটা ছোট্টের গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। একজন বান্দা, একজন বান্দি গুনাহ যখন করতে থাকে, লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে লোহার মধ্যে যেমন কালো স্পট পড়ে যায়, ও বাবা মুসলমান আপনি আমি আল্লাহরে ভুলে থাকার কারণে আপনার আমার কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, আপনার আমার কলবের মধ্যে মরচা পড়ে যায়। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন বেশি শোনে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ 2 নম্বরে ওই বান্দা বান্দির অন্তরের জংগুলি আমি আল্লাহ উঠায় দিই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান বন্ধু 3 নাম্বার হইল এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক স্কুল কলেজের ছাত্র ছাত্রী বোনের ভাইরা বোনেরা আছো। এ বাজান আমি আপনাদেরকে ক্রিটিসাইজ করার জন্য কথা বলতেছি না। কি ভাই একটু ইশারায় কথা কয়, জোরে কথা বলা যাবে না, আপনি ডাক দেন। আমরা চা খাবো না, চা ওই দিক দেন। আমার ভাইরা আমার বন্ধুগণ দেখবেন আমাদের যুবক যুবতীর ভিতরে যদি রাত 12টা 1টার দিকে যদি দেখবেন যুবক যুবতীর ফোনে যদি একটা মিস কল চলে আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী নারে 1 দিন 2 দিন 5 দিন কথা, 1 মাস পরে ডাক দিয়ে কই জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার কথা হইল এই যে যুবক যুবতীর ভিতরে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আরেকবার বলেন, কম না বেশি বলার কারণে? আমার কথা হইল কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, আল্লাহর কোরআন বেশি শুনলে আল্লাহর সঙ্গে কি মহাব্বত হবে না? আরেকবার বলেন, আস্তে বলেন। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আল্লাহ পরাইয়া দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আসেন গো বাজান, আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই গো, কিন্তু বাদান্নে আমার এরপরও আপনি আমি আসমানের মালিকের সঙ্গে নাফরমানি করি, আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু বাবা দি এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচার পরে এরপরে কবরে যাইতে হবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বললেন নবী গো আপনি আমার এই বান্দা বান্দীদেরকে আপনি নবী জাহান্নামের আগুন থেকে বাঁচা দাও। আল্লাহ পাকের হুকুম নবীর উপরে যখন জারি হলো, আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন মক্কার জমিনে আল্লাহর নবী যখন উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে, একজন যুবতী নারী আল্লাহর বান্দি আল্লাহর নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে, কিন্তু বাজান রে যেই দিন থাইকা আল্লাহর বান্দি সিনার মধ্যে আল্লাহর কোরআন নিছে, ওই দিন থাইকা আল্লাহর বান্দি প্রতিদিন দৈনন্দিন আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাজান সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হইল আল্লাহর নবী মক্কা থেকে ব্যবসার কাজে কোনো না কোনো এক জায়গায় চলে গেছে। আল্লাহর নবী আবার যখন মক্কায় ফিরেছে, আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। এরে বাজান আল্লাহর নবী আল্লাহর আল্লাহর বান্দির কবরটা জিয়ারত করার জন্য আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দার বাড়িতে চলে গেছে। ওই বাড়িতে যাইয়া দেখে রে কলিদার টুকরা মা ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কাঁদতেছে, ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার জন্যই আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা ও মা
মানুষ হইয়া মানুষকে কখনো কোনোদিন মারতে পারে না। আমার আল্লাহর হুকুম যখন হবে গো, ওই সময় যতই ধনী মানুষ হোক না কেন, যতই গরিব হোক না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তো আপনাকেও যেতে হবে মা। এইবার মা জননী ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি এই বাড়িতে কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, মা গো, আপনার কন্যা সন্তানের কবরটা আমি দেখব। মা জননী ডাক দিয়ে কই, আরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি মা কতদিন হইল আমার কলিজার টুকরা সন্তানরে দেখি নাই। আজকে তুমি যদি আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করে দাও, তাহলে আমি আমার সন্তানের কবরটা তোমারে দেখা দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, এইটার শক্তি তো আমার কাছে নাই, কিন্তু মা গো, আপনি কবরটা দেখে দেন, আমি আগে কবরটা জিয়ারত করতে চাই। এইবারে মা জননী নিজের সন্তানের কবরের পাশে নিয়ে দেয়, ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই যে খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে আমার কলিজার টুকরা সন্তান শুয়ে আছে। মুসলমান বন্ধুরে, আপনার আমার মায়ের নবী দর নবী রহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছে লক্ষ্য করিয়া আল্লাহর নবী যখন সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি যুবতী নারী উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনিও তিনার কিতাবের মধ্যে বলেন, মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীর যতগুলো মজেদা ছিল এর মধ্যে অন্যতম একটা মজেদা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? ডাক দিয়ে কই, নবী গো, আমার গোত্রের মানুষগুলি আমারে যেই দিন এই খেজুর গাছের নিচে দাফন কইরা গেছে, দাফন কইরা দেওয়ার পর আমার কাছে তিনজন ফেরেশতা এসেছে। একজনের নাম মুনকার, আর একজনের নাম নাকির। ওই দুইজন ফেরেশতা আমারে তিনটা প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন হইল, মান রব্বুকা, তোমার রবকে? নবী গো, যখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, আমার রবকে, ওগো নবীজি, আমি যে আপনার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হওয়ার পরে আল্লাহর নাজিলকৃত কোরআন আমি আমার সিনার ভিতরে সংরক্ষিত করছি। নবী গো, আমার সিনার ভিতরে থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন না, বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। সবাই বগদুরে দিনা আমরা কেমনে যাব না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনে
মনের বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? ডাক দিয়ে কই, হুজুর আপনার হাতে হাত রেখে কালেমা পড়ছি, মুসলমান হইছি, আর কোরআনটা সিনার মধ্যে ঢুকাইছি। হুজুর আমার সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমানের সন্তান, আপনি আমি নিজেকে মুসলমান বইলা দাবি করি, বাপ মা দাদা দাদি নানা নানি মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান হইয়া আজকে নিজেও গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, একটাবার নিজেও গুনার থেকে বাঁচতে পারলাম না, নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কেউ বাঁচাইতে পারলাম। আমার ভাইরা, আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন চাই না আপনি জাহান্নামে যাই, নবীও চাই না উম্মত গুলো জাহান্নামে যাক। কারণ নবী বলেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি নবী তো আল্লাহর কাছে আমার এই মুখটা দেখাইতে পারবো না। আল্লাহ ফিকির করছে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য, নবীও ফিকির করছে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের নবী আল্লাহর হুকুম ছিল, ও বন্ধু, ও দোস্ত, ও খলিল, এই উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহ তো লজ্জা পেয়ে যাব। ও নবী আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দাওয়াত দাও। আল্লাহর নবী ওই দিন থাইকা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী দাওয়াত দিছে। নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা দাওয়াতি কাজ করছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবিঈরা করছে, তাবিঈরা চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম বাংলার জমিনে আহমদ শফি বলেন, জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা সাইদি সাহেবরা দ্বীনের দাওয়াত দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমান আলেম দেখলে আলেমদের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর উপর যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছেন, নবী গো আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী যখন উম্মতের মাঝে দাওয়াত দিতেছে, আল্লাহর নবী একটাই আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। নবী একটাই মাত্র আওয়াজ দিলেন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এই কালেমা পড়ে নাই, দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। যখন নবীজির টানে, নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির আদর্শ দেখিয়া মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে 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 যখন আমার ভাইরা নবীর দলে যখন আসতেছিল, আল্লাহর নবী একদিন মনে করলো এইবার আবু জেহেলের বাড়িতে একদিন দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আবু জেহেলের বাড়িতে গেছে, ডাক দিয়ে কই, চাচা। কই কে? কই আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কই কেন আইছস? কই চাচা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চান, চাচা একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনা মাত্রই আবু জেহেল চট কইরা আমার নবীজির কলার ধইরা নবীজির বাম গালে চট কইরা থাপ্পড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও কাকা, মারছেন যখন আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেক থাপ্পড় মারছে, কেউ দেখে নাই। আল্লাহ নবী দুইটা গালে হাত দিয়া আমার নবীজি ডাইরেক্ট ঘরে গেছে, বালিশে মাথা লাগাইয়া আল্লাহ নবী ডুকরি ডুকরে কান্দে আর আল্লাহকে ডাক দে, কয় আল্লাহ সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক সমস্ত নবীরা তো মার খাইছে, সমস্ত নবীরা তো নির্যাতন সহ্য করছে, আল্লাহ মার খাইলে আবার খাবো, আল্লাহ জীবন গেলে জীবন দিব, আল্লাহ তাও চাই উম্মত যাতে জাহান্নামের আগুনে না জ্বলে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আর এই কাজ করছেন সাহাবায়ে কেরামরা উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা আমার বাংলার জমিনে জিন্দা শাহজালাল, আল্লামা মামুনুল হক, আমির হামজা, সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমিরের জামাত সহ যেই সমস্ত উলামায়ে কেরামগুলো উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কারাগারে ছিল, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা নবীওয়ালা কাজ, কথা কয় না কেন? আর এই নবীওয়ালা কাজ করতে গেলে হামলা মামলা হতেই পারে। সত্য কথা যখন দিনের কথা বলতে যাবেন, জান্নাতকে মানে জান্নাতের পথে যখন ডাকতে যাবেন, তখনই আপনাকে জঙ্গিবাদ বলবে, মৌলবাদ বলবে। আমাদের কথা আমাদেরকে জঙ্গিবাদ বলো, মৌলবাদ বলো, এটা আমরা কোনো পরোয়া করি? কথা বলেন, পরোয়া করি? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্কে থাকি আমরা ঘরে ঘরে। কথা কয় না, কথা কয় না? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্কে থাকি আমরা ঘরে ঘরে। কিন্তু আমরা ওলামায়ে কেরামরা চুপ থাকি নাই, চুপ ছিলাম না। কিন্তু বর্তমান কিছু কিছু আলেমরা সুবিধাবাদ হইয়া আজ আলেমদের পিছনে আঙ্গুল দেয়। কথা বলেন না কেন? আমার ভাইরা, ইসলামের জন্য মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব যা করছে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ঘরের মধ্যে বৈশা আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক গো, সমস্ত নবীরা মার খাইছে, জেল খাটছে, আল্লাহ আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আরো খাবো, কিন্তু তাও আমার চাচাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। পরের দিন আবার গেছে, ঘরের কলিং বেল টিপতে, টং টং। কই কে? কই কালকে যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে। কই কালকে মার খাইছস, হয় নাই? কই শোনেন, মারলে আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। এবার আবু জেহেল ডাক দেখো, হ একটা টেকনিক করতে হইব। কি টেকনিক? এর আজকে জম্মের শিক্ষা দিতে হইব। ডাক দিয়ে কই মোহাম্মদ, কই কি? কই আমি শুনছি তোমার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে, আমি তোমার ওই পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। আমার নবীজি ডাক দিয়ে কই, আপনি কি আমার পিঠের মোহরে নবুয়ত দেখার পরে কালেমা পড়া মুসলমান হবেন? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডাক দিয়ে কয়, কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, কিন্তু আগে বলো তুমি তোমার পিঠে মোহরে নবুয়তখানা দেখাইবা? আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম। আমার নবীর বীর মানে সম্বন্ধে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীদি বিশ্বাস কইরা যখন আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, আবু জেহেল ডাক দিয়ে কই, মোহাম্মদ গায়ের চাদরখানা খোল, হাতটা উঁচু কর, আমি তোর পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। শয়তানের বুদ্ধি কোনোদিন ভালো হয় না, শয়তানের বুদ্ধি শয়তানি করা। আবু জেহেল ঘরের ভিতর থাইকা চামড়ার একটা চাবুক লইয়া পিছনের দিকে আসে, আর ডাক দিয়ে কই, মোহাম্মদ হাতটা উঁচু উঁচু কর, হাতটা টান টান কর। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী তো বিশ্বাস করে যখন দাঁড়াইছে, হাতটা যখন উঁচু করছে, নিষ্ঠুর আবু জেহেল ওই চামড়ার চাবুক দিয়া আমার নবীজির মোহরে নবর মানে আমার নবীজির পিঠ বরাবর মোহরে নবুয়ত বরাবর চট কইরা বাড়ি মেরাই দিছে, চট করে বাড়ি মারছে। আমার নবীজি আ করে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, হাই রে, আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই, বাপ নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে বীর আমির হামজা আসুক, আজকে আবু জেহেলের বিচার করেই ছাড়বো, নতুবা আমির হামজার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইদিকে বীর আমির হামজা প্রতিদিন হরিণ শিকার করার জন্য বনে গেছে, প্রতিদিন হরিণ শিকার করার জন্য বনে গেছে, ওই দিনও গেছে। কিন্তু অন্যান্য দিন আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করে,
হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়। এ ভাইয়া কথা বলো না, দূর 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 করিয়া পালায়। কিন্তু ওই দিন যখন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, বীর আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা মুহাম্মদকে এক নজর দেখার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বীর আমির হামজা ডাক দেখো, আসমান জমিনের মালিক, জীবনে কোনোদিন শুনি নাই বনের পশু কথা কয়। শুনেছি ছোট বাচ্চারা কথা বলে, বোবা মানুষের মুখে কথা আসে, কিন্তু ওই বনের পশু কথা কই, এইটা তো জীবনে কোনোদিন শুনি নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, তোমরা আমার বাড়িতে কেন যাবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বীর আমির হামজা, তোমার বাড়িতে তোমার ভাতিজা নবী মুহাম্মদ শুধু মানব জাতির জন্য একাই নবী নয়, আমরা ঘোড়া, আমরা হরিণের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, বুঝলাম আমার ভাতিজা নবী মুহাম্মদ তামাম সৃষ্টির মাখলুকের জন্য নবী, কিন্তু আমার ভাতিজারে কেন তোমরা দেখতে যাবা? ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার ভাতিজা নবী মুহাম্মদ তোমার ভাই আরেক ভাই আবু জেহেল কালিমার দাওয়াত দিতে গেছে। আবু জেহেল নিষ্ঠুর ভাবে তোমার ভাতিজারে মারছে। তোমার ভাতিজা রক্ত অক্ত অবস্থায় জমিনের মধ্যে পইরা আছে। তোমার ভাতিজা যদি মইরা যায় আর আমরা যদি ওই নবীর চেহারা না দেখতে পারি, তাইলে জাহান্নাম আমাদের জন্য কায়েম হইয়া যাবে, আমরা জান্নাতে ঢুকতে পারবো না। বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমরা কোন দিন, আমি আমির হামজা কোন দিন আমার ভাতিজা নবী মুহাম্মাদের পাগল হয়েছে? ডাক দিয়ে কই, কোন দিন? কই, ওই দিন যেই দিন বনের হরিণের মুখে আমি আমার ভাতিজা নবী মুহাম্মাদের নাম শুনছি। ও বাজার, এইবারে বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠেছে। ঘোড়ার পিঠে চড়িয়া বীর আমির হামজা ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2 গুণ বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এত জোরে দৌড়াস নাই, আজকে কেন এত জোরে দৌড়াইতাছ? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা তোমার ভাতিজা নবী মুহাম্মদ শুধু বনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা ঘোড়া লইয়া যখন বাড়ির দুয়ারে দাঁড়াইছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি বিবি হইয়া তোমার একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই, বিবি রে, তুই কি কথা বলবি এইটা আমি জানি, আগে বল আমার ভাতিজা মুহাম্মদ কই, মুহাম্মদ কই? ডাক দিয়ে কই, স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বালিতে রক্ত রক্ত অবস্থায় পড়ে আছে, মামা কইরা কান্দে, ভাতিজা নবী মুহাম্মাদের মা নাই, ভাতিজা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বলি কি আমরাও কেউ নাই? আজকে আবু জেহেল এই মুহাম্মদকে এমন মারা মারছে, আমিও ওয়াদা করছি আজকে তুমি আমার স্বামী যদি আবু জেহেলের বিচার না করতে পারো, তাইলে আমি তোমার ঘরের খানার খাবো না, আমি তোমার সঙ্গে আর থাকবো না। বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া 1 পা 2 পা করিয়া যখন যাইতেছে, হঠাৎ করে বীর আমির হামজার কানে আওয়াজ আসলো, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাদান্নে এই কথা বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? অনেক বাবা আছেন, অনেক মুরব্বীরা আছেন, একটু ডান বাম নজরাদি করবেন। বাবা আমি এতক্ষণ পর্যন্ত ওয়াজগুলো গুছিয়ে নিলাম, হবে মাত্র হাত দিতেছি। বাদান্নে নবীর প্রেমে দেখবেন যেটা গাইব না ওইটা মুনাফিক এই জায়গায় বসছে। একটু নবীর প্রেমে গান তো দেখি। রহমাতুল লিল আলামিন নবী, জোরে রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এইবারে বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া আপনার আমার মায়ের নবী দয়ার নবীর মাথার কাছে যে যখন দাঁড়াইছে, আমার মায়ের নবী ডাক দিয়ে কই চাচা গো, এই যে দেখেন না আজকে আবু জেহেল আমারে কেমন কইরা মারছে। এই দুনিয়ার জমিনে আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, এইরকম করিয়া কেউ আমারে মারতে পারতো? ও চাচা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। এই জন্য দেখেন না চাচা আমারে মাইরা কেমন কইরা রক্ত রক্ত করছে। আমার মায়ের নবী মামা কইরা কান্দে। এইদিকে বীর আমির হামজা ডাক দিয়ে কই বাতিদারে, তোমার মা নাই বাবা নাই, তাতে কি হয়েছে? আমি চাচা তো আছি। ও বাতিদা, আজকে তোমার চাচির কাছে ওয়াদা করছি, আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি বাড়িতে যাব না। এরা মুসলমান, আমার নবীজি মা মা করিয়া ডুকরে ডুকরে কান্দে। ও বাজার, আমার নবীজি 6 বছর বয়সে মানে জন্মের আগে আমার নবীজি বাবা হারাইছে। আমার নবীজি 6 বছর বয়সে নিজের মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ওই দিন থেকে আমার নবী এতিম, ওই এতিম নবীরে নিষ্ঠুরভাবে আবু জেহেল মারছে। আরে বন্ধু, এই জায়গায় এমন লোক আছে রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় গো, কে জানো মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কে জানি বাবার কবরের পাশ দিয়ে এসেছো। আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে
কার বাবা জানি কবরে। রে কলিজার টুকরা মুরব্বি, আপনি এতিম, আমার নবী যে এতিম। আপনারও বাবা নেই, আমার নবীরও বাবা নাই। আমার নবী এরপরও দিনের কাজ থেকে আমার নবী বিরত থাকে নাই। আমার নবী দিনের কাজ, দিনের দায়ী হিসাবে আমার নবী উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। কিন্তু আজকে আপনি আমি, মা আছে বাবা আছে থাকার পরেও মুসলমানের সন্তান নিজেকে দাবি করি, এরপরে নিজে গুনাহ থেকে বাঁচতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজে মুসলমান দাবি করি, কিন্তু আফসোসের বিষয় আমরা মুসলমানের সন্তান হয়ে নিজে গুনাহ থেকে বাঁচতে পারলাম। কথা বলেন, বাঁচতে পারলাম? এই জায়গায় অনেক লোক আছেন, একজন লোক হাতটা উঠায় বলবেন, হুজুর আমার জিন্দেগিতে গুনাহ নাই। বলতে পারবেন? ভাই একটু সাউন্ড দাও দেখি। বলতে পারবেন? ইচ্ছায় অনিচ্ছায় চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পুরো জিন্দেগি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কিন্তু বাদান মনে করে রাখবেন, এই গুনাহ লইয়া যদি কবরে যান, ওই কবরে শান্তি পাওয়া যাবে। জোরে বলেন, শান্তি পাওয়া যাবে? আমার নবী মা নাই বাবা নাই, এরপরেও নবী নিজের দিকে তাকাই নাই, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চিন্তা করছে। কিন্তু আফসোসের বিষয়, আপনি আমি ওই নবীর উম্মত হইয়া আজকে গুনাহ করতেছি। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে কিভাবে তুমি উম্মত হইয়া জবানটা দেখাই? হাদিসের কিতাব আপনি খুলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যখন বলবে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কইব ওই ফেরেশতারা যেই বান্দা বান্দিরে আমার নবী উম্মত কয়ে দাবি করছে, যা যা এরে জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি কয় এই আবু রায়হান তুমি আমার উম্মত না, ফেরেশতারা ধম ধরে দাঁড়ায় থাকবো। আল্লাহ কইব কিও এরে কিছু কস নাই? মানে কই আল্লাহ আবু রায়হান এত বড় বক্তা, পুরো বাংলাদেশ ওয়াজ করে। কই বুঝছ না ওটা? আমার নবী তার উম্মত বলিয়া দাবি করে নাই, এ কি হইছে? কুফা কথা কয় না, কথা বলেন না কেন? কুফা তাড়াতাড়ি কুফা, জাহান্নামে ঢুকা, কথা কয় না কেন? আর নবী যদি বলে একজন ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, গরিব, নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কবি ফেরেশতারা দেরি করস না, জলদি করিয়া জান্নাতের মধ্যে ঢুকা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে ওই নবীর উম্মত নিজে গুনাহ করতেছি, নিজে গুনাহ করতেছি। যুবক ভাইয়া, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? কলিজার টুকরা বাবা, আপনি কি মনে করছেন আপনি কি মারা যাবেন না? এই কলিজার টুকরা মা, আপনি কি মনে করছেন আপনি কি মারা যাবেন না? এটা ভুল কথা। প্রত্যেক মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো? জোরে বলেন পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি গুনাহ করতেছি, তোমার আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নবীর মানে মৃত্যুর আগে, ইন্তিকালের আগে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী জ্বরে থরথর কইরা কাঁপতেছে। আমার নবীর সামনে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি নবীজি এই মদিনার জমিনে আমার উম্মতের সঙ্গে একটু দেখা করতে চাই। আর বন্ধু, মদিনার ভিতরে এলান হইয়া গেল। আল্লাহর নবীর কথা শুনিয়া হাজার হাজার মুসলমান নারী পুরুষ এক ময়দানে জমাট হয়ে গেল। আল্লাহর নবীর গায়ে জ্বর। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে হাত দিয়া আল্লাহর নবী কোন রকম ভাবে ময়দানে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, ওই উম্মত তোমরা শুনিয়া নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবীর মনে হয় আমি নবী আর বাঁচব না। এই কথা বলা মাত্র মদিনার জমিনে নারী পুরুষ ডুকরে ডুকরে কান্না শুরু করছে। একজন আর একজনের ডাক দিয়ে কই, হাই রে
মদিনায় অন্ধকার হয়ে যাবে। কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে দ্বীনের পথে ডাকবে? কে আমাদেরকে জান্নাতের পথে ডাকবে? আরে কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা একটু খামোশ হয়ে যাও, আমি নবীও চলে যাব, তোমাদেরকেও যেতে হবে। কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো। বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটু কথা নিকেতন করতে চাই। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, কি কথা বলবেন বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আমার এই জিন্দেগির ভিতরে কোন ব্যক্তি আমার কথা কাজে, আমার আচার আচরণে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, আমি নবীরে মাফ করিয়া দিবা। দ্বিতীয় নাম্বার, যদি আমার সঙ্গে যদি কারো কোনো পানা দানা থাকে, আমি নবীরে বলো, আমি নবী মিটাই দিব। কারণ আমি নবীজি যদি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যায়, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না। আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। আরে কলিজার টুকরা বন্ধু, আরে পুটিয়ার বাবা দিরা, এরে পুটিয়ার মা বোনেরা, এরে যুবক ভাইরা, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীজি খাতামুন নবিয়্যিন, আমার নবীজি মক্কার দুলাল, মদিনার বুলবুল, ওই নবী যদি নবী হওয়ার পরেও গুনাহ লইয়া কবরে না যাইতে চাই, বলেন তো দেখে আপনি আমি কে আমল করেছে যে আমলের ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনার আমার জিন্দেগিতে পর্দা নাই, আপনি আমি একামতে দিন কায়েম করি না, আপনি আমি নবীর সুন্নাত পালন করি না, আপনি আমি আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করি না, আপনি আমি আল্লাহর জিকির করি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবীর সঙ্গে তোমাদের কোনো পানা দানা যদি থেকে থাকে, আমি নবীরে বলে দাও, আমি নবীজি তোমাদের পানা দানা মিটা দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, কি পানা দানা আছে বলো না। ডাক দিয়ে কই হুজুর, আপনি আর আমি দুজন মিলি একদিন বাজারে যাইতেছিলাম, আপনার কাছে একজন সাহিলকারী, একজন ভিক্ষুক ব্যক্তি ভিক্ষা চাইছিল। ওই সময় আপনার কাছে কোনো টাকা নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছ থেকে কর্জ নিয়ে ওই ভিক্ষুকরে টাকা দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, জলদি করে আমার ব্যক্তিগত কোষাগার থেকে এই বান্দার দানা পানাগুলো মিটায়া দাও। আল্লাহর নবী আবারও ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে কোনো পানা দানা থেকে থাকে, একটু বলে দাও না, আমি নবী তোমাদের পানা দানা মিটায় দিব। হঠাৎ করে একজন দাড়ি পাকা সাহাবী ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কি পানা দানা আছে বলো না। ডাক দিয়ে কই নবী গো, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমি ওই যুদ্ধের ময়দানে গেছিলাম। হুজুর নবী গো, ও নবীজি, আপনি উট অথবা ছাগলের পিঠে উট অথবা ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি মুবারক আমার পিঠের ভিতরে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, জলদি করে ফাতেমারে বলে দাও, আমি নবীদের লাঠি মুবারক খানা দাতে দিয়ে দেয়। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি যখন আনছে, আল্লাহর নবী এতিমের মতন লাঠি কানা লইয়া ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী, এই নাও লাঠি,
এই লাঠি তোমার পিঠের যেই জায়গা আঘাত করছে তুমি আমার ওই জায়গার মধ্যে আঘাত করো। কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এই লাঠি তোমার পিঠের যেই জায়গায় আঘাত করছে তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো। আইরে সাহাবিয়া, আমি যদি এই আঘাত না খাইয়া আমি যদি মারা যাই আমি আমার আল্লাহর কাছে লজ্জা পাবো। এইবারে সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আইতেছে। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, সাহাবী তুমি কোন নবীর পিঠের ভিতরে মারার জন্য যাইতেছো? তুমি কি জানো নি ওই নবীর পিঠের ভিতরে আল্লাহ তাআলা মশা মাছি পর্যন্ত পড়া হারাম করছে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছো? আরে সাহাবী, মারলে আমি আবু বকরকে মারো, আমি আবু বকর জিন্দা থাকতে এই লাঠির আঘাত আমার নবীর গায়ে লাগতে দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে এসে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, সাহাবী মারলে মারো, আমি ওমর মার খাইতে রাজি। এই নাও তরবারি নাও, আমি ওমর কল্লা পেতে দিলাম, আমি ওমর কল্লা দিতে রাজি গো। আমি ওমর জিন্দা থাকতে লাঠির আঘাত আমি নবীর গায়ে লাগতে দিব না। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, ডাক দিয়ে কই, আবু বকর, ওমর, ওসমান, তোমরা কি চাও না আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? আরে বন্ধু, আমার নবী একজন নবী, যেই নবী হাসরের ময়দানে সুপারিশ না করা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। ওই নবীও গুনাহ লইয়া কবরে যাইতে চায় না। বলেন তো দেখি, আপনি আমি কি এমন আমল করছি, কি এমন আমল আছে আপনার আমার জিন্দেগিতে, কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি কবরে যাবেন? একটু জবাব দেন, বলেন কি এমন আমল করছেন? মুরব্বী বলেন, কি এত আমল আছে? ভালো মতন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই না, পর্দা করি না। বলেন কি এমন আমল আছে যে আমলের বড়ায় আপনি মসজিদ থেকে দূরে থাকেন, মাদ্রাসা থেকে দূরে থাকেন, কোরআন থেকে দূরে থাকেন? কি এমন আমল আছে বলেন? কি এমন আমল করছেন বলেন? এত বড় আমলওয়ালা হয়ে গেছেন যে আমল আছে বিদা আপনি গ্যারান্টি দিতেছেন আপনি জান্নাতি। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এইবারে সাহাবী যখন নবীর সামনে এসে দাঁড়াইছে, আল্লাহর নবীর লাঠিখানা দুইয়া ডাক দিয়ে কই, সাহাবী রে, এই লাঠিখানা নাও। এই লাঠি আমি নবীজির তোমার পিঠে যেই জায়গার মধ্যে আঘাত করছে তুমি আমার ওই জায়গায় আঘাত করো। এইবারে সাহাবীর লাঠিখানা লইয়া নবীজির পিছনে যখন দাঁড়ায় গেছে, হঠাৎ করিয়া নবীজির দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি কোন নবীর পিঠের ভিতরে তুমি লাঠির বাড়ি মারো? তুমি জানো নি ওই নবীরে মোহাব্বত করলে, ওই নবীর উপর ঈমান আনলে, ওই নবীরে ভালোবাসলে আমার মালিক আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে দুনিয়া এবং আখিরাত জান্নাত বানায়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, ইমাম হাসান আর হোসেন, তোমরা দুনু ভাই একটু আমার কাছে আসো। ডাক দিয়ে কই, বাইরে ও ভাইয়া, তোমরা দুনু ভাই তো আমার কলিজার টুকরা নাতি। আমি জানি
তোমরা দুনো ভাই আমি নবীরে অনেক ভালোবাসো, কিন্তু ভাইয়া এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা আমিও যাব, কিন্তু এই দুনিয়া থেকে কেউ চিরদিন থাকতে পারবো না। কিন্তু ভাই গো আমি নবী যদি গুনাহ লই আল্লাহর কাছে যাই, তাই